ঢাকায় ছিনতাইকারীদের এক নতুন রূপ দেখা যাচ্ছে, যেখানে তিনজন মহিলা একত্রে হাঁটে এবং তাদের কোলে থাকে ছোট্ট একটি শিশু। সেই শিশুটি হচ্ছে মূলত তাদের হাতিয়ার। সেই শিশুকে কাজে লাগিয়ে যখন রাস্তার মধ্যে তারা হাঁটে, তখন বোঝা যায় এরা স্বাভাবিক কোনো পরিবার থেকে উঠে এসেছে, এরা স্বাভাবিক নর্মাল মানুষের মতোই। কিন্তু এদের প্রকৃত রূপটাই হচ্ছে এরা অরিজিনালি ছিনতাইকারী, শুধুমাত্র ছদ্মবেশে এসেছে আপনার সামনে। হ্যাঁ, সেদিন ঢাকার উত্তরায় একটি ঘটনা ঘটে যায়, যেখানে একটি মহিলাকে তড়িঘড়ি করে হাঁটতে দেখা যায়। তার কাছে প্রশ্ন করলে যে আপনার ব্যাগের চেন খোলা, তখন সে বলে কখন চেন খুলেছে আমি সেটা দেখিনি, হাত দিয়ে দেখলো তার মোবাইলটিও নেই। এরপর কিছু সংখ্যক মানুষ ওইখানে বলে আপনার মোবাইল ফোনটি, এরকম তিনজন মহিলার সাথে একজন বাচ্চা ছিল কোলে, তারা নিয়ে গিয়েছে। সেই কথার ভিত্তিতে তাদেরকে ধরার জন্য একটি রানিং বাস থামিয়ে সেখান থেকে তাদেরকে শনাক্ত করে এবং তাদেরকে ধরার পরে একজন ছিনতাইকারী মহিলা মোবাইল ফোনটি তাদেরকে দিয়ে দেয়। এরপর ওইখান থেকে বাইরে বের করার পর তারা আবার সবকিছু অস্বীকার করে। এরপর দুজন মহিলা মিলে সেই তিনজন মহিলাকে উত্তম মাধ্যম দেয়। এক পর্যায়ে তাদের শরীরটাকে বিকৃত করে ফেলে, জামা কাপড় কিছুই ছিল না যেন দুই একজনে। এমনও কিছু দৃশ্য আমরা দেখতে পেরেছি। যেই মহিলার কাছ থেকে এই মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়েছিল, সেই মহিলা একাই তিনটি মহিলাকে দিয়েছে। সাথে ছিল সেই ছোট্ট বাচ্চাটি, যার কারণে যে কোলে নিয়েছিল সে কিছুটা পরিমাণ আঘাত কম পায়, কারণ তার প্রতি ছিল মানুষের একটু ভিন্ন অনুভূতি, এবং দু চারটা আঘাত ওই ছোট্ট বাচ্চাটির শরীরেও লাগে। এইটা এই ছিনতাইকারীদের এক নতুন ফাঁদ, যাতে করে মানুষ তাদেরকে কিছু বলতে না পারে। খুব সহজ ভাষায় হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটিকে হয়তোবা তারা ভাড়া করে নিয়ে আসছে, সেই বাচ্চাটি তাদের নিজেরও না। যেমন দেখেন, আমাদের রাস্তাঘাটের মধ্যে যখন আমরা বেরোই, ছোট ছোট বাচ্চা নিয়ে দেখি অনেক মহিলারা আপনাদের কাছে এসে সাহায্য চায়, মানে ভিক্ষা চায়। তখন সে বাচ্চার দিকে তাকিয়ে অনেকেই তাকে টাকা দেয়। খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় সেই বাচ্চাটিও তার নিজের নয়, সেটাকে ভাড়া করে নিয়ে আসছে। দৈনিক এত টাকা দিতে হবে সেই বাচ্চা বাবদ তার মা বাবাকে। এই জন্যই কিছু সংখ্যক মা বাবারা প্রতিনিয়ত বছরে বছর একটা করে বাচ্চা হচ্ছে, আর সেইগুলো দিয়ে এইভাবে ভাড়া দিয়ে ইনকাম করে যাচ্ছে। এটা একটি নতুন ব্যবসা হতে পারে এই দেশে। ভিক্ষুক আর ছিনতাইকারীদের মধ্যে একটা মিল রয়েছে। আপনি যদি বর্তমানে একজন ভিক্ষুককে 1 টাকা বা 5 টাকার কয়েন দেন, অনেকেই সেটা নিতেও চায় না, আপনার কাছে আরো বেশি টাকা দাবি করে। না দিলে অনেক সময় তারা গালাগালিও করে। এরাই হচ্ছে প্রকৃত ভাড়াটে ভিক্ষুক। দিনের আলোয় বা রাতের অন্ধকারে ভিক্ষা করলেও বাকি সময়টা আপনার আমার চাইতে ভালো কাটায়। দামি দামি রেস্টুরেন্টে মেয়েদের সাথে সময় কাটাতে দেখা যায় সেই সকল ভিক্ষুকদেরকে। যাই হোক, কথা হচ্ছে এই সকল ছিনতাইকারীদের নিয়ে। আপনারা সবসময় সতর্ক থাকবেন, কারণ ছিনতাইকারীরা এক এক সময় এক এক রূপে আপনার সামনে চলে আসবে। আপনি দেখে মনেই করতে পারবেন না সে আপনার কাছ থেকে ছিনতাই করার জন্য আসছে, সে আপনার পকেট মেরে দিতে আসছে। ভদ্রলোকের আড়ালে ছদ্মবেশে এই সকল ছিনতাইকারীরা প্রতিনিয়তই আমাদের সাথে ঘোরাঘুরি করে, আমরা তাদের চিনতে পারি না। আপনি কি কখনো এই ধরনের ছিনতাইকারীর কবলে পড়েছেন, বা আপনার সামনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? যদি তাই হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।